কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, নিজেকে অসহায় লাগে, নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয়। মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই, কোথাও কেউ থাকে না। সাহিত্যের ভাষায় নারী হাসি খুশি থাকলে তাকে সুন্দর লাগে, আর রাগ করলে তাকে আরো বেশি সুন্দর লাগে। ঢং করলে নাকি মায়াবী লাগে। তাহলে নারীকে খারাপ লাগে কখন? সত্যি বলতে, নারী পুরুষের জন্য রব সুন্দর করে সৃষ্টি করেছেন। নিজেকে সবসময় আড়ালে রাখো। তুমি কখনো কারো কাছে নিজের সবটা প্রকাশ করে পুরনো হইও না। জানোই তো, জিনিস পুরনো হলে অবহেলা বাড়ে, আর নতুন থাকলে কৌতূহল বাড়ে। যখন দেখবেন আজকাল আপনার একা থাকতে বেশি ভালো লাগছে, অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে, মানুষের সাথে অযথা তর্ক এড়িয়ে যাওয়া শিখেছেন, মানুষ আপনাকে ভুল বুঝলে বা আপনার পিছনে আপনার নামে মিথ্যা কথা বললেও সেগুলো নিয়ে আপনার কোনো মাথা ব্যথা হচ্ছে না, তখন বুঝবেন আপনি যথেষ্ট ম্যাচিউর হয়েছেন। শুনেন, বাস্তবতা মেনে নেন, নিজের মতো থাকেন। আপনার নিজের না হওয়া মানুষটিকে তার নিজের মতো থাকতে দেন। কল না দিলে, কল না ধরলে, মেসেজ সিন না করলে অভিযোগ করেন না। এখান জোর করারও কোনো দরকার নেই। এসব করে লাভ হবে না। সে থাকুক তার মতো, বিরক্ত করার দরকার নেই। আপনি আপনার মতো থাকেন, চুপচাপ দেখতে থাকেন তার কাছে আপনার দরকার হয় কিনা। চুপচাপ বুঝতে শিখেন আপনি তার কতটা প্রিয়। তোমারে ভালোবাসি এর মানে হলো তোমারে না পেলে মরে যাব না, কিন্তু তোমারে না পেলে আজীবন মেয়াদি যে আফসোসটা থাকবে সেটা অন্য কেউ দূর করতে পারবে না। আপনাকে পেয়ে যে মানুষটার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে, সে মানুষটাকে কখনোই আপনার জীবন থেকে হারাতে দিবেন না। যে মানুষটা সারাটা জীবন কেবল একটু ভালোবাসার সন্ধানে সকলের দুয়ারে দুয়ারে ঘুরে ক্লান্ত হয়ে রাত বিরাতে কেঁদে ফিরছে, সেই মানুষটা আজ আপনার ছায়াতলে বাঁচার জন্য আসার আলো দেখতে পায়। যে মানুষটা শুধু ভালো থাকার জন্য পাশে একজনকে চেয়েছিল, সেই মানুষটা আজ আপনাকে আঁকড়ে ধরে তার বাকি জীবনটা হেসে খেলে পার করতেছে। যে মানুষটা নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো কাছ থেকে শান্তির ছিটে ফোঁটাও পায়নি, সে মানুষটা আজ আপনার বুকে একটু শান্তির খুঁজে আশ্রয় চায়। কিছুই না পাওয়ার দুঃখে কাঁদার চেয়ে সামান্য কিছু পেয়ে আনন্দে কান্না করার অনুভূতিটা অনেক স্বস্তির, অনেক শান্তির। যারা ভুল দেখলে ছেড়ে দেয় তারা ভালো থাকতে আসে, যারা ভুল শুধরিয়ে পাশে থাকে তারাই তো ভালোবাসে। জীবন এমনই, মাঝে মাঝে মনে হয় তুমি অনেক সুখী, মাঝে মাঝে মনে হয় তোমার চেয়ে দুঃখী কেউ নাই। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষজনগুলো সুন্দর মনে হয়। কিছু মানুষ মনে থাকাই ভালো, জীবনে নয়। যেখানে আমার আত্মসম্মানের মূল্য নেই, আমি সেখান থেকে দূরে সরে আসি, সেটা যতই কষ্ট হোক। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। বিদায় জানান, নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকেই তৈরি করুন। জীবনে কিছু মানুষের ভূমিকা এতটুকুই, শিখলেন, চিনলেন, জানলেন, তিক্ত মিষ্টি যে অভিজ্ঞতাই হোক, জীবনে কখনো না কখনো কাজে লাগবে। কিছু মানুষ আছে যাদের বাড়িতে না গেলে, তাদের সাথে কথা না বললে, বন্ধুত্ব না হলে যেন অনেক কিছুই মিস করে ফেলতাম। আর এখন বছর পেরিয়ে যায়, তাদের সাথে একবারও কথা হয় না। রাত মানেই কেউ ভালোবাসায় হাসে, আর কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। হতাশ হবেন না যখন আপনার পরিকল্পনাগুলো সফল হয় না। মনে রাখবেন, মহান রব আপনার জন্য আরো উত্তম পরিকল্পনা করে রেখেছেন। বিয়ে তাকেই করো যার মধ্যে এই 3টি গুণ থাকবে। নাম্বার 1, যার চেহারার থেকে মনটা বেশি সুন্দর। নাম্বার 2, যার পিতামাতা ও বংশ পরিচয় ভালো। নাম্বার 3, যে নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। ভালো মানুষ চেনার উপায়: নাম্বার 1, সত্যবাদী হওয়া। নাম্বার 2, সমস্ত মানুষের কল্যাণ কামনা করা। নাম্বার 3, সময়ের মূল্যায়ন করা। নাম্বার 4, লোভী না হওয়া। নাম্বার 5, অপরকে কখনো ছোট করে না দেখা। নাম্বার 6, মানুষকে কখনো দুর্বল জায়গায় আঘাত না করা। নাম্বার 7, কারো গীবত না করা। নাম্বার 8, ভালো বন্ধু গ্রহণ করা এবং দুশ্চরিত্র বন্ধু পরিত্যাগ করা।